আসানসোলে এক অনন্য উদ্যোগের সাক্ষী থাকলো শহরবাসী। ইউরাদের রেড কার্পেট ফ্যাশনের উদ্যোগে আয়োজিত হলো এক অভিনব কুকিং কন্টেস্ট। এসবি গড়াই রোডের হিলভিউ এলাকায় অবস্থিত ইউরা শোরুমে আয়োজিত এই প্রতিযোগিতার বিশেষত্ব ছিল কাঁচা কলা দিয়ে তৈরি বিভিন্ন সৃজনশীল রেসিপি। এই প্রতিযোগিতায় মোট 9 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এবং তাঁদের অভিনব পদ পরিবেশন করে বিচারকদের মুগ্ধ করেন। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অলিম্পিয়াড উইনার জয়ন্তী ঘোষ এবং হোটেল ইম্পেরিয়াল প্লাজার চিফ শেফ বিপুল সরকার। তারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে আরও এমন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। দ্য রেড কার্পেট ফ্যাশন একটা রান্নার কুকিং কন্টেস্ট অর্গানাইজ করেছে সিজন 2। আর এখানে অনেক কন্টেস্টেন্ট এসেছেন, নিজেদের হোম শেফসরা, দোজ আর হোম শেফস। তারা নিজের একটা এনভায়রনমেন্টে যেখানে ওরা প্রতিদিন রান্না করেন সেই জায়গা থেকে বেরিয়ে নিজের প্রতিভাকে তুলে ধরতে এসেছেন। তাই আমি এটাকে ভীষণ সাপোর্ট করি অ্যাজ এ ইন্টারন্যাশনাল কুলিনারি আর্টিস্ট। আমি খুব আনন্দিত আজকে আমি এদের জন্য জাজমেন্টটা করব। মাটা যেটা ঘরের খাবার বানায় সেটা তো একদম অথেন্টিক, যেটা ওর মধ্যে তো কোনো তুলনাই হয় না, যেটা মায়ের বোনেরা ঘরের মধ্যে খাওয়া বানায়। আর এটা যেটা আমরা কন্টেস্টের মধ্যে দিয়ে যেদের আলাদা একটা ইন্টারেস্ট নিয়ে এসছে এখানে, যে আমরা এটা এখানে খাবার বানাবো, একটা ডেজার্ট যে কোনো আইটেমই হোক যেটা বানাতে এসছেন এনারা মায়েরা, কিন্তু এই জিনিসটা যে আগ্রহ নিয়ে এসছে, এসে যে খুশি হয়ে বানাতে এসছে, নিশ্চয়ই সে খাবারগুলো ভালো হবে। আর আমরা জজেস করতে এসছি, হ্যাঁ, আমরাও দেখতে চাই যে ওনারা কীরকমভাবে কীভাবে খাবারটা বানাচ্ছে আর কীরকম টেস্টিং করছে। কঠোর ও সূক্ষ্ম বিচার প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়। প্রথম স্থান অধিকার করেন রাজলক্ষ্মী গুপ্তা, দ্বিতীয় স্থানে দীপেনিতা ঘটক এবং তৃতীয় স্থান অর্জন করেন বৈশালী মাঝি। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও নগদ পুরস্কার। এছাড়াও প্রতিটি প্রতিযোগীকেই ট্রফি প্রদান করে সম্মানিত করা হয়। এই অনুষ্ঠানের ইভেন্ট পার্টনার ছিল পার্সোনা ইভেন্ট অ্যান্ড অ্যাডভার্টাইজিং। ইউরার কর্ণধার রূপা গাঙ্গুলি ও সুস্মিতা চ্যাটার্জি জানান, এই অনুষ্ঠান আয়োজন করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত এবং আগামী দিনে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এই বিষয়ে আমি একটু বলতে চাই, যেহেতু আমার ছেলের বউ সুস্মিতা গাঙ্গুলি ছোট বয়সে এটা একটা অ্যারেঞ্জ করেছে, আমি ওই জন্য ওকে আশীর্বাদ করি। হ্যাঁ, যাই হোক, মাঝে মাঝে এরকম করে কন্টেস্ট করে, ভালো উদ্যোগ আছে, ও যাতে আরও এগিয়ে যায় সামনের দিকে, এটাই কামনা করছি, আশা করি আমি। আপনি কি সমাজকে একটা বার্তা দিচ্ছেন যে প্রত্যেক শাশুড়ি মাকে এইভাবে বউদের আগে নিয়ে আসে? অবশ্যই অবশ্যই অবশ্যই, যেটা আমরা আগেকার দিনে পাইনি সেটা আমরা চাই যে আমাদের বউরা যেন পায়, ওর ছেলের বউরা যেন আরও পায়, এটা আমরা অর্থ দিয়েই যাচ্ছি। যাই হোক, ও যে ফ্যাশন ডিজাইনটা করেছে, জামা কাপড়, ড্রেস মেটেরিয়াল, অর্নামেন্টস, আমি যতদূর পারি ওকে হেল্প করি। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে ওর কাছে পাঠাই, সেখানে যত আছে পাঠাবার চেষ্টা করি। যাই হোক, ও ভালোভাবেই নিয়ে যাচ্ছে। ওর 6 মাস রানিং হচ্ছে, 6 মাস রানিং হচ্ছে, মোটামুটি ও ঠিকই নিয়ে যাচ্ছে। এরকম করে এগিয়ে যাক, এটাই আমি আশা করি। তোমার এই অনুভূতি কিভাবে এলো? না, এটা আমি যার সাথে আমি অর্গানাইজ করেছি, যে ইভেন্টটা অর্গানাইজ করেছে মোহরদি, ও আমার থেকে বেটার বলতে পারবে। মোহরদি প্লিজ কাম। হ্যাঁ, যে এই যে উদ্যোগটা নিয়েছে র বানানা, পুরো কনসেপ্টটা ওরই। তো ও এই যে সবচেয়ে বড় কথা যে তোমার শাশুড়ি মা তোমাকে অনেকটাই সাপোর্ট করে বলে, আমি তাই তো বলে আমি ইমোশনাল হয়ে গেছি। বলে না, মেন থিং হচ্ছে কি, দেখুন প্রত্যেকটা বাড়িতে আমি বলবো যে বিয়ে মানে কিন্তু সবকিছু শেষ নয়। নিজের কেরিয়ার, নিজের ড্রিমকে কখনোই স্যাক্রিফাইস করা উচিত নয়। সবারই লাইফে কিছু না কিছু ড্রিম থাকে, সেটা কমপ্লিট করা উচিত। আর আমার ফ্যামিলি থেকে শুরু করে আমার হাজব্যান্ড সবাই খুবই সাপোর্টিভ, আমার শ্বশুর শাশুড়ি, ইভেন কি আমি খুব ভালো পরিমাণে ওদের কাছে সাপোর্ট পেয়েছি। বাইরের সবার কাছেও আমি খুব ভালো সাপোর্ট পাই, তোমাদের সবার আশীর্বাদে, ভালোবাসে। আর 6 মাসে যে আমি যে চালাতে পারবো ব্যবসাটা জবের সাথে, সেটা আমি ভাবিনি। তো এটা আমার কাছে খুব ইমোশনাল মুভমেন্ট। আমি বলবো যে একটাই সমাজে বার্তা দিতে চাই যে আমরা মেয়েরা কোনো কাজে পিছিয়ে নয়, এগিয়ে যাও। সব কিছুতে সমালোচনা তখনই হবে যখন তুমি জীবনে এগোতে পারবে।